স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 4 2। ক. আশা দাদা আজ ঢাকা না কলকাতা থেকে এলো? সঠিক উত্তর হবে ঢাকা, তাই আমরা ঢাকা শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. কলা পাতা না কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে? এখানে সঠিক উত্তর হবে কচু পাতা, তাই আমরা কচু পাতার ওপরে টিক চিহ্ন দেব। গ. পিতলের ঘটি মাজার পর মরমর না চকচক করছে? সঠিক উত্তর হবে চকচক, তাই আমরা চকচক শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। ঘ. ঘড়িতে ঢং ঢং না টং টং করে 10টা বাজলো? সঠিক উত্তর হবে ঢং ঢং, তাই আমরা ঢং ঢং শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। 2. আমাদের ছোট নদী কবিতাটির প্রথম 4 লাইন কবির নাম সহ লেখো। প্রশ্নের মান 1। উত্তর: প্রথমে তোমরা লিখবে আমাদের ছোট নদী, তার নিচে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কবিতার প্রথম 4 লাইন লিখে নেবে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। 3. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। হাফগণিত 4 2। দেখো, এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো ক 29 একার বর্গীয় জ পয়ে চন্দ্রবিন্দু একার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পেঁয়াজ। খ র গয়কার তালবেশ খ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো খরগোশ। গ ছয়হস্যই ময়াকার ময়ৌ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌমাছি। ঘ আ তালবেশ কয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আকাশ। 4. সঠিক শব্দ পরপর জুড়ে বাক্য বানাও। হাফগণিত 4 2। দেখো, এখানে তোমাদেরকে কতগুলো বক্স দিয়ে দেওয়া হয়েছে। প্রথম বক্সের মধ্যে 3টে সারি রয়েছে আমি, তুমি, পাখি। তারপরে বক্সের মধ্যে ফল এবং সবশেষে রয়েছে ক্ষয়াকার উন্তস্থ খায়, ক্ষয়াকার হস্যই খায়, ক্ষয়াকার ও খাও। এগুলোকে তোমাদেরকে পরপর শব্দটা জুড়ে বাক্যটা তৈরি করতে হবে। তাহলে তোমরা প্রথমে লিখবে ক আমি ফল খাই। এখানে খাই বানানটা লিখবে ক্ষয়াকার হস্যই। তারপরে শূন্যস্থানে লিখবে তুমি ফল খাও। এখানে খাও বানানটা লিখবে ক্ষয়াকার ও। এবং সবশেষে লিখবে পাখি ফল খায়। এখানে খাই বানানটা লিখবে ক্ষয়াকার উন্তস্ত। 5. পূর্ণবাক্যে উত্তর দাও। হাফগণিত 4 2। ক হাসানের বাড়ি কোথায়? উত্তর: হাসানের বাড়ি নদীর ধারে। খ রাম কি কি ফুল তোলে? উত্তর: রাম জবা ফুল, বেল ফুল তোলে। গ কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে? উত্তর: তেলিপাড়ার মাঠে ফুটবল খেলা হবে। ঘ দাদা কোথায় যায়? উত্তর: দাদা হাটে যায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।